আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা পেশ করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অপার অনুগ্রহ, অসীম করুণা দিয়ে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের সান্নিধ্যে আসার জন্য কবুল করেছেন। দুনিয়ার সকল কর্মব্যস্ততা, অসুস্থতা, ক্লান্তি, অবসাদ, দুর্ঘটনা, বিপদ-আপদ সবকিছু থেকে হেফাজত করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শিক্ষার এই ক্লাসে আমাদেরকে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। শারীরিক ও মানসিকভাবে যে আল্লাহ তাআলা ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, এখনো পর্যন্ত হায়াত দিয়ে এই পৃথিবীর আলো বাতাসে চলাফেরা করার মতো ব্যবস্থা যে আল্লাহ তাআলা করে দিয়েছেন, সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সিরাজুম মুনীরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কোরআন শিক্ষাকে আমাদের দুনিয়ার জীবনে বরকত আর পরকালীন জীবনে আল্লাহ তাআলা জাল্লা শানহু মুক্তি ও নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। এজন্য আল্লাহ তাআলার দরবারে সাহায্য কামনা করে আমরা আমাদের আজকের কোরআন শিক্ষা ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। আমাদের আজকে ১৩তম ক্লাস। আমাদের এই ১৩তম ক্লাসে দেশ এবং দেশের বাইরে থেকে অংশগ্রহণকারী সকল ভাইয়া এবং আপুদেরকে আমাদের এই একাডেমি হুজুর একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় ওয়াকফের নিয়মসমূহ এবং উহার চিহ্নসমূহ। আজকের ক্লাসে তাহলে আমরা আলোচনা করব ওয়াকফের নিয়ম এবং ওয়াকফের চিহ্ন। ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, তো সকলে আশা করি মনোযোগের সাথে শুনবেন ইনশাআল্লাহ। যদি কোথাও কারো বুঝতে কোনো সমস্যা হয় নোট করে রাখবেন। ক্লাস শেষে আমরা যখন প্রশ্ন উত্তর পর্ব রাখব তখন আপনি প্রশ্ন করবেন, আমরা ইনশাআল্লাহ আমাদের সাধ্যমতো বোঝানোর চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। আমরা আমাদের ক্লাস শুরু করছি ওয়াকফ কাকে বলে এটি দিয়ে। আমরা যে ওয়াকফের নিয়ম, ওয়াকফের বিধিবিধান যা কিছু আমরা বলি, ওয়াকফ যে শব্দটি, ওয়াকফ বলতে কি বুঝি? ওয়াকফ অর্থ হচ্ছে বিলম্ব বা বিরতি করা। তাজবিদের পরিভাষায় কোরআন মাজিদের কোনো আয়াত সমাপ্ত করার উদ্দেশ্যে নিঃশ্বাস ছেড়ে দিয়ে পুনরায় নিঃশ্বাস নেয়ার জন্য সামান্য সময় বিলম্ব করাকে ওয়াকফ বলা হয়। কোরআন তেলাওয়াতের সময় আমরা যে নিঃশ্বাসটা ছেড়ে দেই, নিঃশ্বাস ছেড়ে দিয়ে আবার একটু বিরতি দিয়ে পরে আবার যে নিঃশ্বাস নিয়ে শুরু করি, এই যে একটু আমরা বিরতি করি, এটার নাম হচ্ছে ওয়াকফ। ইলমে তাজবিদের পরিভাষায় এটাকে ওয়াকফ বলা হয়। ওয়াকফ কেন জরুরি? কোরআন মাজিদ তেলাওয়াতের মাঝে নিয়ম অনুযায়ী ওয়াকফ করা একান্ত জরুরি। আমাদেরকে খুব খেয়াল করে বিষয়টি বুঝতে হবে যে আমরা যে কোরআন মাজিদ তেলাওয়াত করি, এই তেলাওয়াতের সময় নিয়ম অনুযায়ী ওয়াকফ করা একান্ত জরুরি। কেননা কোনো কোনো জায়গায় ওয়াকফ না করে পড়লে এক বাক্যের সঙ্গে অন্য বাক্য মিলিত হয়ে আয়াতের অর্থই পরিবর্তন হয়ে যেতে পারে। যেখানে ওয়াকফ করা দরকার, কিছু কিছু জায়গা এমনও আছে যেখানে যদি ওয়াকফ না করা হয় তাহলে আয়াতের অর্থ পর্যন্ত পরিবর্তন হয়ে যেতে পারে। এজন্য ওয়াকফ সম্পর্কে জানা খুবই জরুরি। ওয়াকফের নিয়মসমূহ যেগুলো আমরা আলোচনা করব, যারা কোরআন মাজিদের অর্থ বুঝেন না তারা শুধুমাত্র কোরআন মাজিদে দেওয়া ওয়াকফের নিদর্শনগুলো দেখে ওয়াকফ করবেন। সেটিও আজকের ক্লাসে মূলত আমরা আলোচনা করব। এজন্য আগেই বলে রাখছি যে কোরআন মাজিদের
যে চিহ্নগুলো দেয়া আছে, কোন চিহ্ন থাকলে কি হুকুম, সে অনুযায়ী তারা ফলো করবেন। যারা অর্থ বুঝেন না, যারা অর্থ বুঝেন তারা অর্থ বুঝে সে অনুযায়ী ওয়াকফ করতে পারেন। আর আমাদের দেশে আলহামদুলিল্লাহ আমাদের কোরআনে মাসহাফে উসমানী সহ বিভিন্ন কোরআনে আলহামদুলিল্লাহ এখন ওয়াকফের বিভিন্ন সুন্দর সুন্দর চিহ্ন ইউজ করা হয়। চিহ্নগুলো আমরা আজকের ক্লাসে শিখবো ইনশাআল্লাহ। আমরা কয়েকটি ওয়াকফ আগে জানি। আমরা যেমন বিভিন্ন কিছুর অনেকগুলো প্রকার পড়েছি, একই রকম ভাবে এই ওয়াকফ এরকম একটি প্রকার আছে। আমরা জানছি যে ওয়াকফ শব্দের শাব্দিক অর্থ থেমে যাওয়া, যেটা আমরা আগেই উল্লেখ করেছি। কোরআন মাজিদ তিলাওয়াতকালে কোনো শব্দের শেষে বিরাম নেয়াকে ওয়াকফ বলা হয়, এটিও আমরা বলেছি। তাজবিদের পরিভাষায় কোনো আয়াত বা শব্দ শেষ করে বিরামার্থে আওয়াজ বা নিঃশ্বাস বন্ধ করে পুনরায় শুরু করার জন্য থেমে যাওয়াকে ওয়াকফ বলা হয়, এটি আমরা রিপিট করেছি। তো এই যে ওয়াকফটা আমরা যেটা আলোচনা করছি, পদ্ধতিগতভাবে ওয়াকফ হচ্ছে 4 প্রকার। এটা আপনাদের পরীক্ষায় আসতে পারে যে পদ্ধতিগতভাবে ওয়াকফ কত প্রকারের। একটা হচ্ছে ওয়াকফ বিল ইসকান, 2 নম্বর হচ্ছে ওয়াকফ বিল ইশমাম, 3 নম্বর হচ্ছে ওয়াকফ বিল রাউম, 4 নম্বর হচ্ছে ওয়াকফ বিল ইবদাল। ভয় নেই, এই নামগুলো আমি পরীক্ষায় দিব না, কিন্তু এটা আসতে পারে যে পদ্ধতিগতভাবে ওয়াকফ কত প্রকার, এটা আসতে পারে পরীক্ষায়। তাহলে আমি প্রকারগুলো আবারও বলছি, যদিও আমরা এগুলো আবারও আলোচনা করব, তখনও রিপিট হবে, তারপরেও আমি নামগুলো আবারও বলছি। একটা হচ্ছে ওয়াকফ বিল ইসকান, একটা হচ্ছে ওয়াকফ বিল ইশমাম, একটি হচ্ছে ওয়াকফ বিল রাউম, একটা হচ্ছে ওয়াকফ বিল ইবদাল। আমরা এর প্রত্যেকটা ওয়াকফ একটু দেখি। ওয়াকফ বিল ইসকান কাকে বলে? কোরআন তেলাওয়াতে কোনো আয়াত বা শব্দের শেষ হরফকে পূর্ণ সাকিন করে ওয়াকফ করাকে ওয়াকফ বিল ইসকান বলে। এটি সর্বাধিক গুরুত্বপূর্ণ ওয়াকফ। দেখেন আমি এখানে লিখে দিয়েছি কিন্তু, যে যত ধরনের ওয়াকফ আছে তার মধ্যে এটি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ওয়াকফ। তার মানে আপনার এমসিকিউ পরীক্ষাতে যদি আসে সব থেকে গুরুত্বপূর্ণ ওয়াকফ কোনটি, সেখানে যদি আমি এর 4টা ওয়াকফের নাম লিখে দিই, তখন আপনি ওয়াকফ বিল ইসকান সিলেক্ট করবেন। কারণ আমরা কোরআন তেলাওয়াতে সব থেকে এই ওয়াকফটাই বেশি ব্যবহার করি, পূর্ণ সাকিন দিয়ে আমরা ওয়াকফ করি। এখানে আপনারা সূরা কাউসার দেখতে পাচ্ছেন, প্রথম আয়াতেই সা র, রর পরে জবর আছে, বাট আমরা এখানে সাকিন দিয়েই ওয়াকফ করে থাকি। যেমন ইন্না আ'তাইনাকাল কাউসার, এই যে পরিপূর্ণ রতে সাকিন দিয়ে ওয়াকফ করলাম। এরপরে এটাতে তো সাকিন দিয়াই আছে 2 নম্বর আয়াতে। 3 নম্বর আয়াতে 2 নম্বর আয়াতও আমরা যদি পড়ি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, পূর্ণ সাকিন। ইন্না শানিআকা হুয়াল আবতার। তো এই যে আমরা পূর্ণ সাকিন দিয়ে যে ওয়াকফ করলাম, এটার নাম হচ্ছে ওয়াকফ বিল ইসকান। এটি আমরা কোরআন তেলাওয়াতের সময় সবথেকে বেশি এই ওয়াকফটা করে থাকি। 2 নম্বর ওয়াকফ প্রকার ছিল ওয়াকফ বিল ইশমাম। এটা পবিত্র কোরআনে এক জায়গায় আছে, এজন্য টেনশনের কোনো কিছু নেই, একটা জায়গায় খালি মনে রাখলেই হবে। আবারও বলছি, ওয়াকফ বিল ইশমাম এটা পবিত্র কোরআনে আছেই মাত্র এক জায়গায়, এবং আমি সেটা উল্লেখ করে দিয়েছি, সূরা ইউসুফ আয়াত নম্বর 12। ওয়াকফ বিল ইশমাম হচ্ছে পেশ উচ্চারণ না করেও ঠোঁট পেশ উচ্চারণের মতো গোল আকৃতি করাকে ওয়াকফ বিল ইশমাম বলে। কোথায় আছে কোরআনে? আগে যেহেতু বলেছি কোরআনে আছেই এক জায়গা, সেটা হচ্ছে সূরা ইউসুফ এর 12 নম্বর আয়াতে এই ওয়াকফটা আছে। এই ওয়াকফটা যে বিষয়টি, সেটি হচ্ছে আপনাদেরকে না দেখাইলে তো বোঝানো যাবে না, তো আমি বলছি, কারণ আমরা তো ক্লাসে আমরা ফেস ইউজ করি না, বা আমরা স্বাভাবিকভাবে ওইভাবে ক্যামেরা অন করে আমরা ক্লাস করাই না, তো আমি বলবো আপনারা শুনে শুনে বুঝবেন আর কি, কারণ এটা হচ্ছে না দেখালে ভালো করে বোঝানো কষ্টকর। তো তারপর আমি বলছি, আল্লাহ তাআলা সহজ করুন। সেটি হচ্ছে, দেখেন আমি একটা হলুদ ইয়ে দিয়ে একটা মার্কিং করেছি, এই যে জায়গাটা লা তামান্না এরকম আছে,
এই তামান্না উচ্চারণ করার সময় এখানে যদি তামান্না উচ্চারণ করা হয় সেই ক্ষেত্রে নুনের উপর তাসদিদের স্থানে গুন্না যখন আমরা করব সেই সময় ঠোঁট পেশ উচ্চারণের মতো গোল আকৃতির করতে হবে, কিন্তু পেশ উচ্চারণ হবে না। এভাবে পড়াকে ইসমাম বলে। অর্থাৎ আমরা পড়বো লা তামান্না, কিন্তু ঠোঁটটা গোল, পেশ উচ্চারণ করলে যেমন গোল হয়, ঠোঁটটা যদিও জবর পড়বো গুন্না করব কিন্তু ঠোঁটটা পেশের মতো গোল করতে হবে। এটার নাম হচ্ছে অকফবিল ইসমাম। এটা বিভিন্ন ভালো ভালো যে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল কারি যারা আছেন তাদের সূরা ইউসুফের তেলাওয়াত যদি তাদের দিকে ক্যামেরা দেয়া থাকে তাহলে খেয়াল করবেন, অথবা বিভিন্ন সময় দেখবেন বিভিন্ন কারি সাহেবরা তেলাওয়াত করছেন সালাতের মধ্যেও তাদের, বিশেষ করে মিডল ইস্টের বিভিন্ন দেশে, যেই দেশগুলোতে একেবারে ইমাম সাহেবের সামনে ক্যামেরা থাকে, তখন তার মুখের অভিব্যক্তি দেখলে বুঝতে পারবেন যে তিনি এখানে তামান্না না পড়ছেন কিন্তু ঠোঁটটা গোল করছেন, পড়ছেন জবর এবং গুন্না করছেন কিন্তু ঠোঁটটা পেশের মতো গোল করছেন। এটার নাম হচ্ছে অকফবিল ইসমাম। তো এটা নিয়ে চিন্তান্বিত হওয়ার কোনো কারণ নেই, পবিত্র কোরআনে আছে শুধুমাত্র এক জায়গায়। তারপরেও এটি এত বড় কোনো ভুল না যেই ভুলে নামাজ বাতিল হবে অথবা যেই ভুলে অর্থ পরিবর্তন হবে, এত বড় কোনো ভুল না, কিন্তু তারপরেও আমরা জানবো ইনশাআল্লাহ। এরপরে ৩ নম্বর ওয়াকফ হচ্ছে ওয়াকফবির রাউম। কোরআন মাজিদ পাঠকালে কোনো আয়াত বা শব্দের শেষ হরফে যদি দেখেন এক জের অথবা এক পেশ, অথবা যদি দেখেন দুই জের বা দুই পেশ আছে, এর যে কোনোটি থাকলে অক্ফকালে তা অতি মৃদু আওয়াজে সামান্য আওয়াজে আদায় করে অক্ফ করাকে অক্ফ বির রাউম বলে। এটি হচ্ছে ৩ নম্বর অক্ফ। আমরা সূরা ইখলাসের মধ্যে এই অক্ফ ফলো করি, যদিও এখানে আমরা মৃদু আওয়াজটা বোঝা যাবে না, কারণ হচ্ছে আমরা যেটি উদাহরণে এনেছি আসলে এটা আমাদের পরিবর্তন করার দরকার ছিল। এখানে তো কলকলা আছে, এই কলকলা থাকলে মৃদু আওয়াজটা ভালো বোঝা যায় না, কিন্তু অন্য যেখানে কলকলার হরফ নেই সেই সব জায়গাতে যখন আমরা এক জের এক পেশ অথবা দুই জের দুই পেশ, এটুকু মনে রাখলে হবে, এক জের এক পেশ দুই জের দুই পেশ, এটা যদি থাকে তাহলে আওয়াজটা অনেকটা শক্ত না করে আমরা মৃদু আওয়াজে অক্ফ করবো। এটার নাম অক্ফবির রাউম। অক্ফবিল ইবদাল। কোরআন মাজিদ পাঠকালে কোনো আয়াত বা শব্দের শেষ হরফে দুই জবর হলে অক্ফ অবস্থায় ওই দুই জবরকে এক জবর পড়তে হয় এবং এক আলিফ পরিমাণ দীর্ঘ করে অক্ফ করতে হয়। উক্ত দুই জবরের পরে আলিফ থাক অথবা না থাক, দেখেন এই শব্দটা মনে রাখবেন যে আলিফ থাক অথবা না থাক, কারণ আমাদের আপুরা যারা আমাদের কাছে নাজেরাতে বিভিন্ন কোর্সে আসেন, আলিফ থাকলে দেখা যায় সেখানে তার মনে থাকে বা এক আলিফ লম্বা করেন দুই জবরকে এক জবর বাদ দিয়ে, বাট সমস্যাটা ঘটে যেখানে আলিফ থাকে না, সেখানে দেখা যায় যে অনেক সময় ভুল করে ফেলেন, আলিফটা এক আলিফ লম্বা করেন না। তো এই জন্য আমরা এটা উল্লেখ করে দিয়েছি যে দুই জবরের পরে আলিফ থাক অথবা না থাক সেটা আপনার দেখার দরকার নেই, যে আলিফ আছে কি নেই এটা দেখতে হবে না। উভয় অবস্থায় অক্ফকালে এক হরকত পড়তে হবে এবং এক আলিফ পরিমাণ দীর্ঘ করতে হবে। এরূপ অক্ফ করাকে অক্ফবিল ইবদাল বলে। যেমন আমরা সূরা নাসরের মধ্যে পড়ি, এই যে وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا। এই যে জান ছিল, যা এক আলিফ টানলাম এক জবর বাদলাম, এটার নাম হচ্ছে অক্ফবিল ইবদাল। এখানে আলিফ দেয়া আছে, যদি আলিফ নাও থাকে কোনো অক্ফ করার সময়, সেই শব্দে যদি আলিফ নাও থাকে তবুও দুই জবর এক জবর হবে, এক আলিফ টানতে হবে। তাহলে আমরা ৪ প্রকারের অক্ফ সম্পর্কে জানলাম। এবার আসেন অক্ফের নিয়ম সমূহ। খুব ঠান্ডা মাথায় খেয়াল করে নিয়মগুলো শুনবেন, এগুলো ফলো করতে হবে। কারণ হচ্ছে আমরা এগুলো কারেকশন দিতে দিতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, যে এই ভুলগুলো বারবার করেন। কারণ কোরআন তেলাওয়াত করতে গেলে তো অক্ফ করতে হবে, হাজারবার অক্ফ করতে হবে, কারণ নিঃশ্বাস তো আপনার থাকবে না। তারপরে আমরা তো ওইভাবে সুন্দর তেলাওয়াত করতে পারি না, আমাদের থামতেই হয়, অক্ফ করতে হয়। অক্ফ করেন, সমস্যা নেই। এরপরে আপনারা জানেন আমাদের অধিকাংশ শিক্ষার্থীরাই হচ্ছে বয়স্ক, স্বাভাবিক শারীরিক বিভিন্ন সমস্যার কারণে আমাদের নিঃশ্বাস থাকে না, দম পড়ে যায়, দম থাকে না, আমরা এক নিঃশ্বাসে বেশি দূর তেলাওয়াত করতে পারি না। তো আমাদের তো অক্ফ করতেই হবে, এর তো কোনো বিকল্প নেই। চাইলেও আমরা যদি মনে করি অক্ফ করবো না, তাও আমাদের নিঃশ্বাস শেষ হয়ে দম বন্ধ হয়ে যাবে, আমাদের পড়া শেষ হয়ে যাবে। তো অক্ফ আমাদের করতেই হবে, অক্ফ আমরা করব।
কিন্তু অক্ফের নিয়মগুলো ফলো করতে হবে। আপনি ২ শব্দ ৩ শব্দ পড়ে অক্ফ করেন, আমাদের কোনো সমস্যা নেই, কোনো আপত্তি নেই। কিন্তু আপনাকে অবশ্যই যেটি করতে হবে সেটি হচ্ছে অক্ফের নিয়মগুলো ফলো করতে হবে। তো আমরা আজকে কি নিয়ম ফলো করব অক্ফের ক্ষেত্রে সেগুলো একটু দেখি। আশা করি ইনশাআল্লাহ সুন্দরভাবে মনোযোগের সাথে ইনশাআল্লাহ আপনারা শুনবেন আশা করছি। যেটি করতে হবে সেটি হচ্ছে কোনো শব্দকে কখনো ভেঙে অক্ফ করবেন না। বরং শব্দ শেষ করে অক্ফ করবেন, অক্ফ করে থামবেন। কোনো একটা শব্দ দেখলেই তো বোঝা যায় যে আরবি শব্দগুলোতে দেখলে বোঝা যায় যে এটা একটা শব্দ। এখন এই শব্দকে ভেঙে অক্ফ করবেন না। আমি আপনাদের বোঝার জন্য প্রয়োজনে একটু কোরআন ইউজ করি। আচ্ছা, যেখানে বের করা আছে এখানেই দেখাই। দেখেন, এখানে বিভিন্ন শব্দ আপনারা দেখতে পাবেন। আচ্ছা, আরো যদি আমরা একটু এখানে ইয়ামালুন একটা শব্দ আছে। এখন আমাদের অনেক আপুরা কি করেন লিল্লাযিনা এরপরে উনারা নিঃশ্বাস নেই, উনি এখানেই থেমে গেছেন। এরকম করা যাবে না। ইয়ামালুন এই শব্দ পুরো পড়ে থামতে হবে। আপনার যদি নিঃশ্বাস না থাকে, মনে হয় এখানে আমি নিঃশ্বাস রাখতে পারবো না, আপনি লিল্লাযিন এইখানে অক্ফ করেন। কিন্তু কোনো অবস্থাতেই কোনো শব্দকে ভাঙা যাবে না। এটা খুবই মারাত্মক ভুল, অর্থ বিকৃত হয়ে যায় এমন ভুল। তো এটা খুব সুন্দর করে মনে রাখতে হবে যে কোনো শব্দকে কোরআন তেলাওয়াতের সময় আপনি ভাঙতে পারবেন না। এখানে ইয়ামুতুনা একটা শব্দ, আমি ইয়ামু পড়ে অক্ষ করে দিলাম, হবে না। আতাদনা একটা শব্দ, আমি আতা এরপরে আমার আর নিঃশ্বাস নেই, থেমে গেলাম। এরকম করা যাবে না। পবিত্র কুরআনুল কারীমের অর্থ বিকৃত হয়ে যায়, একেবারেই বিকৃত হয়ে যায়। এজন্য এই ভুল করা যাবে না। এটা সুন্দর করে মনে রাখবেন। তাহলে আমার ১ নম্বর বিষয় ছিল যে কোনো শব্দকে ভেঙে অক্ফ করবেন না, বরং শব্দ শেষ করে থামবেন। চিহ্ন ছাড়া কোনো শব্দে যদি অক্ফ করেন তাহলে ওই শব্দ সহকারে আবার পড়ুন। যেখানে চিহ্ন নেই, আমারও নিঃশ্বাস নেই, থামতে তো আমাকে হবেই। তো যদি এমন হয় তাহলে চিহ্ন ছাড়া কোনো শব্দে থামলে ওই শব্দ সহকারে আবার পড়ুন। হরফ সমূহ এবং যুক্ত শব্দের মাঝে থামবেন না। হরফ এবং যুক্ত শব্দ যেগুলো আছে সেগুলোতে মাঝে থামবেন না। আচ্ছা, হরফ যেমন আলিফ বা তা সাকে আমরা হরফ বলি। আরবি যে ব্যাকরণ শাস্ত্রের পরিভাষায় বিভিন্ন ধরনের হরফ আছে, সেই পরিভাষা অনুযায়ী এই মিনও একটা হরফ। আমরা নিষেধ করি এই যে মিন, ইলা, তারপরে আলা, এই যেগুলো আছে এগুলোর পরে থামবেন না। স্বাভাবিকভাবে না থামার চেষ্টা করবেন। যেগুলো পূর্ণ শব্দ আছে সেগুলো পড়ে থামবেন। এরপরে যুক্ত শব্দ যদি থাকে চেষ্টা করবেন যুক্ত শব্দের অক্ফ না করতে। একটা শব্দ যদি আরেকটাকে ধরে তাহলে এরকম যে শব্দগুলো আছে সেই শব্দগুলোর মধ্যে থামতে চেষ্টা করবেন, যে সেখানে যাতে না থামা লাগে। যেমন এখানে আমরা যদি দেখাই, কোথায় আছে ইয়াসিল্লাহা, এটা কিন্তু একটা যুক্ত শব্দ। এখন আমরা ইয়াস এখানে থামলাম, এরকম যুক্ত শব্দের মাঝে থামবো না, এটার পরিপূর্ণ অর্থ হয় না। তো এজন্য অবশ্যই এরকম যদি দেখেন এক শব্দের হরকত আর এক শব্দকে ধরে ফেলছে সাকিন বা তাসদিদ দিয়ে, আমরা চেষ্টা করব সেই জায়গাতে অক্ফ না করার জন্য। এটা হচ্ছে সুন্দরভাবে কোরআন তেলাওয়াতের সাজেশনের জন্য বলছি। তাহলে এটিও আমরা জানলাম। এখানে ৩ টা বিষয় ছিল। কোনো শব্দকে ভাঙবো না, চিহ্ন ছাড়া যদি অক্ফ করি তাহলে সেই শব্দ সহকারে আবার পড়ব, হরফ সমূহ এবং যুক্ত সমূহের মাঝে থামবো না। অক্ফের চিহ্ন সমূহ থেকে যার যে হুকুম রয়েছে সেই অনুযায়ী আমল করতে হবে। প্রয়োজন ছাড়া অস্থানে, স্থান ছাড়া অক্ফ করব না। অক্ফের যে চিহ্নগুলো দেয়া আছে আমাদের কোরআনে তো দেয়াই আছে, আলহামদুলিল্লাহ, আগেই বলেছি। তো কোরআনের যে চিহ্নগুলো দেয়া আছে সেই চিহ্নের যে হুকুম আমরা আজকে ক্লাসে শিখব সেই অনুযায়ী আমল করে আমরা থামবো ইনশাআল্লাহ। প্রয়োজন ছাড়া এবং অস্থানে আমরা অক্ফ করব না। চেষ্টা করব অস্থানে অক্ফ না করার জন্য। তবে আয়াতের মধ্যখানে শ্বাস শেষ হয়ে গেলে তা হচ্ছে অপারগতা। অপারগতায়
এমন হয়ে গেলে যে শব্দে থেমেছেন ওই শব্দ থেকে বা তার আগ থেকে পুনরাবৃত্তি করে পরের শব্দের সাথে মিলিয়ে পড়া উচিত, যেটা আমরা আগেও বলেছি। কারণ আমি যখন বলবো যে চিহ্ন ছাড়া থামবেন না, তখন আপনারা বলবেন উস্তাদ চিহ্নর মাঝেই তো নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তখন আমি কি করব? তো তখন আমাদেরকে, এটা হচ্ছে অপারগতা, আমাদের নিঃশ্বাস থাকে না, দম থাকে না, শ্বাস থাকে না, আমাদের থামতে তো হবেই। তো সেরকম হইলে আমরা সেই শব্দ বা তার আগের শব্দ ধরে যেটা মিল করলে ভালো হয় আমরা মিল করে আবার সুন্দর করে পড়বো। এই স্লাইডটা বোঝানোর জন্য আপনাদেরকে একটা উদাহরণ দিই। মনে করেন রেলগাড়ি আপনারা দেখেছেন, ট্রেন, রেল যেটি, সেটি আপনারা দেখেছেন। ট্রেনের যাত্রা বিরতি করার জন্য কিছু স্টেশন থাকে, কোনো স্টেশনে 2 মিনিট দাঁড়ায়, কোনো স্টেশনে 5 মিনিট দাঁড়ায়, কোনো স্টেশনে দাঁড়ায় না। এর একটা শিডিউল আছে এবং সেই শিডিউল মোতাবেক সে পরিচালিত হয়, তাকে পরিচালনা করা হয়। তো এটা সে ফলো করে, যার কারণে ট্রেনগুলো সুন্দরভাবে চলাচল করে। কোনো ট্রেনের ড্রাইভার যদি সে মনে করে যে আমি যেখানে তার থামার কথা না, মনে করেন ২ স্টেশনের মাঝে এসে থামে থাকলো, তাহলে ওই রুট দিয়ে বাকি আর ট্রেন তো কোনো ট্রেনই যাইতে পারবে না। সব দিকে যানজট হয়ে যাবে। এখন ট্রেনটা সেখানে থামতে পারে। কখন থামতে পারে? যদি ট্রেন ওইখানে নষ্ট হয়ে যায় তাহলে তার কিছু করার নাই। সে তো ওইখানে থেমেই যাবে। তখন তাকে ক্রেন দিয়ে বা বিভিন্নভাবে আলাদা ইঞ্জিন পাঠিয়ে তাকে সেখান থেকে সরিয়ে আনা হয়। তিলাওয়াতের ক্ষেত্রে আমরা যে ওয়াকফের চিহ্নগুলোকে আপনি মনে করুন সেগুলো একেকটা স্টেশন। সেগুলোর একেকটা হুকুম আছে যেখানে আপনি দাঁড়াইতে পারবেন অথবা পারবেন না। এতটুকু সময় বিরতি নিতে পারবেন অথবা মোটেও পারবেন না। তার কিছু রুলস আছে, নিয়ম আছে। আমরা সেই নিয়মগুলো স্টেশন অনুযায়ী সেই নিয়মগুলো ফলো করে পড়বো। এরপরে যদি কখনো সমস্যা হয় তখন আমরা তেলাওয়াতের মাঝে থামবো, অন্যথায় চেষ্টা করব না থামার। হরকতযুক্ত হরফের উপর আমরা কিভাবে ওয়াকফ করব? হরকতযুক্ত হরফে ওয়াকফ করার সময় তাকে সাকিন করতে হবে। কারণ হরকতের উপর ওয়াকফ করা ভুল। হরকত মানে তো এখন আপনারা সবাই জানেন, জবর জের পেশকে হরকত বলে। তো এই হরকত যুক্ত হরফের উপর যদি আমরা ওয়াকফ করি তখন তাকে সাকিন করে ওয়াকফ করতে হবে। আপনাদেরকে আরজি সাকিন শিখিয়েছিলাম, আশা করি আপনাদের মনে আছে। আচ্ছা, আমার তো অ্যাটেন্ডেন্স নিতে মনে নাই, একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে রাখি। আচ্ছা, তাহলে হরকতের উপর ওয়াকফ করা হচ্ছে ভুল। হরকতকে সাকিন করে আমরা ওয়াকফ করব। এর মাঝে যদি ওয়াকফ করার প্রয়োজন হয়, যেমন ইয়াকা না'বুদু, এখানে আমার নিঃশ্বাস শেষ হয়ে গেল। এখন এখানে তো বুদু দালের উপর পেশ আছে। এখানে যদি আমাদের ওয়াকফের প্রয়োজন হয় তবে দালকে সাকিন করতে হবে। দালের পেশ উচ্চারণ করে ওয়াকফ করা যাবে না। অর্থাৎ ইয়াকা না'বুদু এরকম বলে ওয়াকফ করা যাবে না। বরং ওয়াকফ হবে ইয়াকা না'বুদ, এভাবে দালে সাকিন করে ওয়াকফ করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোরআনে অনেক জায়গায় আপনার আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, আর পড়তে পারবো না, আমাদেরকে থামতেই হবে। তখন আমরা যেই শব্দের শেষে থামবো সেই শব্দের শেষ হরফে সাকিন করে আমরা থামবো ইনশাআল্লাহ। শ্বাস না ছেড়ে শব্দের শেষে শুধু সাকিন করলেই কি অক্ফ হয়ে যায়? এরকম করাটা কি আসলে ঠিক? শ্বাস না ছেড়ে শব্দের শেষে শুধু সাকিন করলেই অক্ফ হয়ে যায় না। এটি আমাদেরকে মনে রাখতে হবে যে শ্বাস না ছেড়ে আমরা যদি শুধু সাকিন করি তাহলে অক্ফ হয় না। যেমন ইয়াকা নাস্তাঈন, আমরা এখানে সাকিন দিলাম, ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল, সাকিন দিলাম কিন্তু আমরা এখানে নিঃশ্বাস ছাড়লাম না। তার মানে এটা কোনো অক্ফ না। ওয়াকফের সময় নুনকে সাকিন করে শ্বাস না ছেড়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়া শুরু করে দিলে এটা কোনো ওয়াকফ হবে না। এরকম করা ভুল। এইরকম তেলাওয়াত থেকে আমাদের বেঁচে থাকা উচিত। যেখানে আমরা ওয়াকফ করব সেখানে সাকিনও দিব, সেখানে নিঃশ্বাসও ছাড়বো। আশা করি বুঝতে পেরেছেন। খাড়া জবর থাকলে ওয়াকফ করব কিভাবে? আয়াতের শেষ শব্দটি খাড়া জবর দ্বারা যদি শেষ হয় ওয়াকফ করার ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। মিলিয়ে থামতে হবে। অর্থাৎ খাড়া জবরের মতো খাড়া জবর পড়ার যে নিয়ম যে এক আলিফ টেনে তারপরে মিলে যদি পরে থাকে শব্দ তাহলে তো পরে মিলায় পড়লাম, যদি না থাকে সেখানে এক আলিফ মাদ করে তারপরে থামতে হবে, কোনো পরিবর্তন হবে না, যেমন আছে তেমন, অর্থাৎ সাকিন দেওয়া যাবে না, কোনো কিছু করা যাবে না। আয়াতের শেষ শব্দটি যদি খাড়া জের উল্টা পেশ হয় তাহলে কিভাবে ওয়াকফ করব?
আয়াতের শেষ শব্দটি খাড়াজের উল্টা পেশ হলে সেই শব্দে থামতে হলে খাড়াজের উল্টা পেশ সুকুন হরফে পরিণত হবে এবং পূর্বের হরফের সাথে মিলিয়ে উচ্চারণ করতে হবে। যেখানে আপনি পড়ছেন, যেখানে আপনি ওয়াকফ করছেন, যেখানে আপনার নিঃশ্বাস শেষ হয়ে যাচ্ছে, আপনাকে থামতেই হবে। সেখানে যদি খাড়াজের থাকে অথবা যদি উল্টা পেশ থাকে, সাকিন দিয়ে পড়তে হবে। এখানে একটা আয়াত আপনারা নিচে দেখতে পাচ্ছেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদাহু। এখন আমরা এখানে থামবো আদ্দাদার পরে। তাহলে কি করতে হবে? الذي جمع مالا وعدده, এভাবে সাকিন দিয়ে থামতে হবে। অর্থাৎ যদি খাড়া জের থাকে অথবা উল্টা পেশ থাকে, সাকিন দিতে হবে। মনে রাখবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে চেষ্টা করছি কোরআন তেলাওয়াতে যাতে আপনার কোথাও না বাদে ওয়াকফ করতে গিয়ে। এজন্য মোটামুটি যতটুকু পেরেছি সংকলন করেছি আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। একটু খেয়াল করে শুনবেন ইনশাআল্লাহ। আজকের ক্লাসটা একটু লম্বা হবে, একটা লম্বা বিষয়, এজন্য ক্লাসটা একটু লম্বা হবে। ধৈর্য সহকারে শুনবেন ইনশাআল্লাহ। ওয়াকফ করার সময় শেষে যদি জবরের তানবিন হয় তাহলে কিভাবে ওয়াকফ করতে হবে? জবরের তানবিন মানে দুই জবর, তাহলে ওয়াকফ অবস্থায় ওই তানবিনের জায়গায় আলিফে মাদ্দা পড়তে হবে। এটা আমরা আগেও আলোচনা করেছি। এখানে আবারও আলোচনা করার কারণ হচ্ছে যে একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, গোলতা ব্যতীত, দেখেন আমি এখানে হলুদ কালারে করে রেখেছি ব্র্যাকেট দিয়ে, যে গোলতা ব্যতীত। কারণ আপুদের পড়তে গিয়ে এই প্রশ্নটা জাগে যে গোলতার উপরে যখন দুই জবর থাকে তখন কি করবো উস্তাদ? তো তখন আর এই দুই জবর থাকলেও তখন দুই জবরকে এক জবর করা যাবে না বা আলিফে মাদ্দা হবে না। দুই জবরকে তখন দুই জবরের হুকুমের বাদ দিয়ে আমাদের গোলতা যে হা পড়তে হয় সেইটার উপর ফলো করতে হবে। একটু পরে আমি সেটা দেখায় দিব ইনশাআল্লাহ। তো যদি জবরে তানবিন হয় তাহলে আমরা এক জবর পড়বো, এক আলিফ বাদ মাদ করে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, এখানে আরেকটা দেখাই। আগে একটা উদাহরণ দিয়েছিলাম যে যদি আলিফ থাকে। এবার দেখেন, ফাইন কুন্না নিসাআন, হামজা দুই জবর আন, এই যে এটা। এখানে কিন্তু আলিফ নেই, কিন্তু আমাদের পড়ার সময় নিসাতে চার আলিফ টেনে, আতে এক আলিফ টেনে পড়তে হবে, আলিফ থাক আর না থাক। শেষ শব্দের উপর, যে শব্দের উপর ওয়াকফ করা হবে তার শেষে যদি গোলতা হয়, যেটা আমরা বলছিলাম, তাহলে কিভাবে ওয়াকফ করতে হবে? যে শব্দের শেষে গোলতা হবে সেই শব্দকে ওয়াকফ করার সময় হায়ে সাকিন পড়তে হবে। যেমন আকিমুস সালাতা, সলাতা আছে দেখেন, এইটা গোলতা। গোলতা কি হবে এখন? গোলতা নুক্তা ফেলা দিব, নুক্তা ফেলা দিলে এটা হা হয়ে যাবে, তার উপরে একটা সাকিন দিয়ে দিব। তখন আমরা পড়বো আকিমুস সালাহ, এভাবে গোলতাটাকে হা পড়বো। সেখানে যদি দুই জবরও থাকে তাও হা পড়বো, হাতে সাকিন দিয়ে পড়বো। এটা মনে রাখতে হবে। কোরআন মাজিদে কোনো কোনো শব্দের শেষে যে আলিফ লিখিত আছে সেই আলিফ কিভাবে পড়তে হয়? বিভিন্ন শব্দের শেষে দেখবেন আলিফ লেখা। শেষে লিখিত আলিফ অধিকাংশ শব্দেই পড়তে হয়, কিন্তু কয়েকটি শব্দ এমনও আছে যেগুলোর আলিফ মিলিয়ে পড়া অবস্থায় পড়তে হয় না, শুধু ওয়াকফের সময় পড়তে হয়। আবার কোন কোন শব্দ এমন আছে যেগুলোর আলিফ কোনো অবস্থায় পড়া যায় না, পড়া হয় না। এটি মূলত তিলাওয়াতের সময় ছাড়া দেখানো সম্ভব নয়। বিশেষ করে নাজেরা তিলাওয়াতের সময় দেখা দিতে হয় যে আলিফ পড়া যাবে, যাবে না, এটা বাদ যাবে। তো আমরা একটা সিম্বল মনে রাখি অন্তত, যে সেটি হচ্ছে কোরআন তেলাওয়াতের সময় দেখবেন বিভিন্ন আলিফের উপরে গোল চিহ্ন দেওয়া আছে। আমাদের দেশের কোরআনগুলোতে বিভিন্ন আলিফ, আমি যদি স্ক্রিনটা একটু বড় করি, দেখেন এখানে লাম আলিফের পরে এই যে দেখেন গোল চিহ্ন দেওয়া আছে। এই লাম আলিফের উপরে গোল চিহ্ন দেওয়া আছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তো যদি কোনো আলিফের উপরে দেখেন এরকম গোল বৃত্ত দেওয়া আছে, তাহলে বুঝবেন ওই আলিফ বাদ দিয়ে পড়তে হবে। স্বাভাবিকভাবে লাম আলিফ যাব লা হওয়ার কথা ছিল, এক আলিফ টেনে পড়ার কথা ছিল, কিন্তু যখনই দেখবেন কোনো আলিফের উপরে এরকম গোল চিহ্ন দেয়া, সাকিনের গোল না কিন্তু এটা আলাদাভাবে স্পেশালি গোল দেয়া থাকে, তো তখন বুঝবেন যে এই আলিফটা বাদ দিয়ে পড়তে হবে। লা ইলাল জাহিম পড়তে হবে, আলিফটা পড়া যাবে না। তো এটি মনে রাখবেন। এটা কোরআনে বেশ অনেক জায়গায় আছে, প্রায় মনে হয় ৩০ জায়গার মতো, বা তারও বেশি, কম বেশি হতে পারে, এরকম জায়গায় আলিফের উপরে এই রাউন্ড চিহ্ন দেওয়া আছে। তো তেলাওয়াতের সময় এটি অবশ্যই একটু খেয়াল করতে হবে। আমরা ওয়াকফের নিয়ম কানুন আপনাদেরকে শিখাইলাম।
এবার আলোচনা করব অক্ফের চিহ্ন সমূহ। কোন চিহ্ন কিভাবে অক্ফ করতে হবে, কোন চিহ্ন থাকলে কিভাবে অক্ফ করতে হবে, এটি আমরা এখন আলোচনা করব। 1 নম্বর, আয়াত শেষ হলে এই যেটা দেখছেন এরকম একটি চিহ্ন দেওয়া হয়। এরকম রাউন্ডও থাকতে পারে, এরকম হাও থাকতে পারে। এটাকে অক্ফে তাম বলে। নাম মুখস্থ না রাখলেও চলবে। এরূপ চিহ্নিত স্থানে অক্ফ করতে হয়। কিন্তু অক্ফে তামের উপর যখন অন্য কোনো চিহ্ন থাকলে, যেমন মিম থাকতে পারে, জিম থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, এই চিহ্ন অনুযায়ী তখন সেটিও অক্ফ করা যায়। তাহলে আয়াতের শেষে যে গোল চিহ্ন থাকে এটার মানে হচ্ছে অক্ফে তাম। সেখানে যত নিয়ম কানুনই থাক না কেন সেখানে আপনি অক্ফ করতে পারেন। আবার চাইলে উপরে যে চিহ্ন সুন্দর করে দেওয়া থাকে সেই চিহ্নের উপর আমল করে আপনি পড়া কন্টিনিউ করতে পারেন। কোরআন তেলাওয়াতের সময় দেখবেন বিভিন্ন জায়গায় এরকম ছোট্ট মিম লেখা থাকে, দুই শব্দের মাঝে বিভিন্ন জায়গায় এই মিম লেখা থাকে। এই চিহ্নকে অক্ফে লাজিম বলে। আপনাদের নাম মুখস্থ রাখার দরকার নেই, শুধু এটা মনে রাখবেন যে মিম থাকলে আমার কি করতে হবে, আমি কি করব, এইটা মনে রাখবেন। নাম মুখস্থ করার দরকার নাই, নাম বাদ। তো এই মিম চিহ্নিত স্থানে অক্ফ না করলে বিপরীত অর্থ হয়ে যেতে পারে, তাই অক্ফ করা অবশ্যই দরকার। এই মিমকে অক্ফে লাজেম, অবশ্য কি অক্ফ, এটা যেখানেই মিম দেখবেন সেখানেই থামবেন। যদি না থামেন আয়াতের অর্থ পরিবর্তিত হয়ে যেতে পারে। এজন্য এই মিম যেখানে দেখবেন ছোট্ট মিম কোরআন তেলাওয়াতে, সেখানে অবশ্যই অবশ্যই থামতে হবে। তেলাওয়াতের সময় বিভিন্ন জায়গায় একটু পর পর দেখবেন তোয়া দেয়া আছে। তোয়া, এই যে এটা, এই চিহ্নকে অক্ফে মুতলাক বলে। এই চিহ্নিত স্থানে অক্ফ করা উত্তম, অক্ফ না করা ভালো নহে। অক্ফ করা না করা উভয়টি জায়েজ, তবে অক্ফ করাটা ভালো। তার মানে আমরা চেষ্টা করব তোয়া যেখানে থাকবে অক্ফ করেই পড়বো। আমাদের তো এমনি নিঃশ্বাস থাকে না, পরের অক্ফ আসতে আসতে তো আমাদের দম থাকবে না, তো সুতরাং তোয়া যেখানে আছে সেখানে থেমেই পড়বো। তেলাওয়াতের সময় দেখবেন কিছুক্ষণ পর পর জিম দেয়া আছে, জিম, এটার নাম হচ্ছে অক্ফে জায়েজ। এখানে থামাও যায়, না থামাও যায়, তবে জিমের উপর অক্ফ যদি আমরা থেমে যাই তাহলে তার পরে থেকে শুরু করবো, অর্থাৎ পূর্বে থেকে পড়ে আসতে হবে না। জিম থাকলে আমরা সেখানে অক্ফ করতে পারি এবং সেই ক্ষেত্রে তার পরের থেকে পড়তে হবে। কিছু জায়গায় দেখবেন ঝা দেয়া আছে, ছোট ছোট ঝা দেয়া আছে কোরআনের মাঝে। এই চিহ্নকে বলা হচ্ছে অক্ফে মুজাওয়াজ। এই স্থানে অক্ফ করা না করা উভয় যায়, তবে না করা ভালো। ঝা যেখানে থাকে সেখানে অক্ফ না করা ভালো, তবে যদি আমরা করি তাতে কোনো ভুল হবে না, তেলাওয়াতে কোনো সমস্যাও হবে না। যদি আমাদের নিঃশ্বাস না থাকে আমরা যাতে থেমে যাব, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তবে যাদের নিঃশ্বাস দম ভালো থাকে তারা যদি দেখে যে আমরা সামনের অক্ফের স্থানে যেতে পারবো তাহলে না থেমে পড়াটাই ভালো। কোরআন তেলাওয়াতে দেখবেন কোরআনের মাঝে ছোট ছোট সোয়াদ দেয়া আছে। এই চিহ্নকে বলা হচ্ছে অক্ফে মুরাক্খাস। এই চিহ্নের স্থানে অক্ফ না করিয়া পরের শব্দের সাথে মিলিয়ে পড়া ভালো। কিন্তু নিঃশ্বাস যদি আমাদের শেষ হয়ে যায় অক্ফ করা যায়, এটাতেও কোনো সমস্যা নেই। মিলায় পড়তে পারলে ভালো, না হলে অক্ফ করে দিব, কোনো সমস্যা নেই। কফা এরকম কিফ লেখা থাকে দেখবেন বিভিন্ন জায়গায়, এটাকে বলা হচ্ছে অক্ফে আমর। এটা আমাদেরকে অক্ফ করার জন্য নির্দেশ করে যে এখানে আপনি থামুন, এই নির্দেশ করে। এরপরে কফ, শুধু কফ লেখা থাকে, এটাকে কিলা আলাইহি অকফন বলে। অর্থাৎ এটার ব্যাপারে মত পার্থক্য আছে, কোনো কোনো কারি সাহেব তারা এখানে অক্ফ করতে বলেন, আবার কেউ কেউ অক্ফ না করতে বলেন। তো এই জন্য যেহেতু কেউ করতে বলেন কেউ না করতে বলেন, এজন্য যারা তাজবিদের পুস্তক সংকলন করেছেন তারা বলেছেন যে অক্ফ না করা ভালো। তো এটার ব্যাপারেও একই বক্তব্য, আমাদের যদি নিঃশ্বাস থেমে যায়, মানে নিঃশ্বাস না থাকে, আমরা অক্ফ করে দিব ইনশাআল্লাহ, সমস্যা নেই। এবার লাম আলিফ খুব সুন্দর করে মনে রাখবেন। আগের গুলো বলেছি যে অক্ফ করা যায় অথবা না যায়, তারপরেও বলেছি আমাদের যদি ইয়ে না থাকে আমরা অক্ফ করে দিব, বাট এটার ব্যাপারে একটু যত্নবান হতে হবে। লাম আলিফ মানে হচ্ছে লা ওয়াকফা আলাইহি, মানে এই জায়গায় আপনি থামবেন না, এটাকে হচ্ছে লাম আলিফ দিয়ে বোঝানো হয়। এই চিহ্নিত স্থানে অক্ফ করা যাবে না।
তবে যদি আয়াতের শেষে থাকে তখন অক্ফ করা যাবে। এটা আমি লিখে দিয়েছি এজন্য, না হলে একটু পরে যখন সূরা ফাতিহা বের করব তখনই আপনারা আমাকে বলবেন, উস্তাদ সূরা ফাতিহার প্রায় আয়াতের শেষেই তো লাম আলিফ দিয়ে আছে, আপনি বলছেন এখানে থামা যাবে না, তাহলে এখানে আমরা কি করে পড়বো? এজন্য আগেই উল্লেখ করে দিয়েছি যে আয়াতের শেষে আয়াতের যে চিহ্ন তার উপর যদি লাম আলিফ থাকে, যেহেতু আয়াতের চিহ্নটাই হচ্ছে অক্ফে তাম, সেখানে দুনিয়ার যত নিয়ম থাক না কেন সব নিয়ম বাদ দিয়েই আমরা থামতে পারি, অক্ফে তামে থামা যায়। তো সুতরাং সেখানে থামা যাবে। বাট লাম আলিফটা যদি থাকে আয়াতের মাঝে তাহলে আপনি থামবেন না। এটা সুন্দর করে মনে রাখবেন। যদি আয়াতের মাঝে যে লাম আলিফ গুলো আছে সেই লাম আলিফের জায়গায় আপনি থামবেন না। আপনারা প্রশ্ন করবেন, উস্তাদ আমি নাই থামলাম না কিন্তু আমার নিঃশ্বাস চলে গেল, তাইলে আমি কি করব? আপনি থামছেন না, আপনার নিঃশ্বাস চলে গেছে ওই লাম আলিফের জায়গায় এসে, তাহলে আমাদের যেটি করতে হবে তারপরে মানে যে শব্দ পড়ে থামছি ওই শব্দ সহকারে আবার পড়ে আমরা রিপিট করে তারপরে পড়বো, ওই শব্দকে রিপিট করে তার মিলায় আবার পড়বো। এটা মনে রাখবেন ইনশাআল্লাহ। সোয়াদ লাম, এটাকে কদ ইউসালু বলে, অর্থাৎ কোন সময় উহাতে অক্ফ করা হয়। তার মানে মনে রাখবেন যে আমার যদি নিঃশ্বাস না থাকে, আমার এখানেও একটা স্টপেজ আছে, স্টেশন আছে, আমি সোয়াদ লাম থাকলে সেখানে অক্ফ করতে পারি। সোয়াদ লামের সাথে ইয়া মতো এরকম দেয়া থাকবে, একটা চিহ্ন আছে দেখবেন, এটাকে ওয়াসলা আউলা বলে। এইরূপ স্থানে মিলিয়ে পড়া উত্তম, অক্ফ করলেও ক্ষতি হয় না। যদি নিঃশ্বাস থাকে আমরা মিলায় পড়বো, যদি দেখেন যে নিঃশ্বাস থাকবে না, বেশি দূর যাইতে পারবো না, অক্ফ করে দিবেন, সমস্যা নেই। সাক্তা, এটা একটু ভালো করে বুঝতে হবে। এটার নাম হচ্ছে সাক্তা, সিন কাফ তাহা এরকম লেখা থাকে। এই স্থানে স্বর ভঙ্গ করতে হয়, কিন্তু নিঃশ্বাস ভঙ্গ করতে হয় না। স্বর মানে আমরা যে কথা বলছি, যে আওয়াজ করছি, এই আওয়াজ ভঙ্গ হবে কিন্তু নিঃশ্বাস ভঙ্গ করা যাবে না। এটার নাম হচ্ছে সাক্তা। সুন্দর করে মনে রাখতে হবে। সুন্দর করে যেটা মনে রাখতে হবে, ভয়ের কোনো কারণ নেই, টেনশনের কিছু নেই। পবিত্র কোরআন মাজিদে এই চিহ্ন আছে হচ্ছে 4 জায়গায়। মানে আমরা যে ইমাম সাহেবের কিরাত ফলো করি, ইমাম হাফস রাহিমাহুল্লাহ, তার বর্ণনা অনুসারে সমস্ত কোরআনুল কারীমে 4 জায়গায় সাক্তা আছে। সূরা কাহাফের প্রথম আয়াতে, সূরা ইয়াসিনের 52 নম্বর আয়াতে, সূরা কিয়ামা এর 27 নম্বর আয়াতে, সূরা মুতাফফিফিন এর 14 নম্বর আয়াতে। কোরআনে আছেই মাত্র 4 জায়গা। যেমন আপনি সূরা কিয়ামা পড়ছেন, তখন আমরা পড়ি কাল্লা, ওই সরি, সূরা মুতাফফিফিন আপনি পড়ছেন মনে করেন, তখন কাল্লা বাল রানা, এই যে বাল রানা, আমরা লাম সাকিন পড়ার পরে আমরা এই যে একটু স্পেস দিলাম, তখন আমি আওয়াজ ভঙ্গ করেছি কিন্তু নিঃশ্বাস ভঙ্গ করি নাই, এটা নাম হচ্ছে সাক্তা। তার আগের আয়াত দেখেন, সূরা কিয়ামা 27 নম্বর, ওয়াকিলা মান রাক, তো এই যে ওয়াকিলা মান, এই মান বলার পর আমি যে স্পেসটুকু দিচ্ছি, এখানে আমরা নিঃশ্বাস ভঙ্গ করছি না, শুধুমাত্র আমাদের কণ্ঠস্বর ভঙ্গ করছি। এটার নাম হচ্ছে সাক্তা। কোরআনে আছে 4 জায়গা, সুতরাং টেনশনের কোনো কারণ নেই। তবে যেখানে সাক্তা থাকবে ফলো করে পড়ার চেষ্টা করব। শুধুমাত্র সূরা কাহাফের প্রথম আয়াতে পড়তে একটু কষ্ট হবে, বাকি কোনো জায়গাতে কষ্ট হবে না ইনশাআল্লাহ। কারণ সূরা কাহাফের আয়াতের শেষ শব্দ হচ্ছে এই সাক্তা দেয়া আছে, এজন্য বিভিন্ন কারি সাহেবরা ওখানে থামেন, কেউ মিলায়ে পড়েন, মানে সাক্তা ফলো করেন, আবার কেউ দেখা যায় যে সাকিন করে দিয়েও চলে যান। এরপরে ওয়াও কফ ফা তা এরকম অক্ফ লেখা থাকবে, এটাও সাক্তার নাই, পাঠ করতে হবে যেন অক্ফের নিকটবর্তী হয়, অর্থাৎ শ্বাস ছাড়া যাবে না কিন্তু নিঃশ্বাস ভঙ্গ করা যাবে। এরপরে সুন্দর একটা মজার জিনিস দেখেন, 3 ডট, আপনাদের কোরআনে আপনারা যখন পড়বেন 3 ডট দেয়া থাকবে, নিচে 2টা উপরে 1টা। কোরআনুল কারিমে 18টা জায়গায় এরকম দেয়া আছে। এই চিহ্নের নাম হচ্ছে ওয়াকফে মুয়ানাকা বলা হয় এটাকে। এই চিহ্ন শব্দ বা বাক্যের ডানে, অর্থাৎ শব্দের শুরুতে শেষে অথবা বাক্যের শুরু এবং শেষে দুই পাশে থাকে, একে একে আসে না, জোড় বেঁধে আসে। এজন্য আমি এটাকে জোড় সহই এখানে আপনাদেরকে স্ক্রিনে শো করেছি। যেরা জোড়ায় আসে, একে একে আসে না। যখন একজনকে দেখবেন তখন বুঝবেন যে উনি একা না, উনার সাথে নিশ্চয়ই আরো একজন আছেন, তিনি হয়তো আগে আছেন নাই পরে আছেন। তো এটা ওনারা 2 জন কোথায় অবস্থান করেন? যদি একটা শব্দকে ওনারা ব্র্যাকেট দিয়ে দেন তাহলে শব্দের 2 পাশে 2 জন দাঁড়ায় থাকেন। আর যদি কোনো বাক্যকে ব্র্যাকেট দেন তখন ওনারা বাক্যের 2 পাশে 2 জন দাঁড়ায় থাকেন। তো ওনারা আমাদেরকে কি বলেন? ওনারা আমাদেরকে বলেন যে একজন বলেন আমাকে যদি থামো তাহলে পরের জনের কাছে দাঁড়াইতে পারবা না। আর পরের জন বলে যদি
আগের জায়গায় থেমে থাকেন তাহলে আমার উপর আপনি থামতে পারবেন না। মানে প্রথম জায়গায় অক্ফ করলে দ্বিতীয় স্থানে মিলিয়ে পড়তে হবে, কিংবা দ্বিতীয় স্থানে যদি অক্ফ করি তাহলে প্রথম স্থানে মিলিয়ে পড়তে হবে। যে কোনো এক স্থানে মিলিয়ে পড়তে হবে আর এক স্থানে অক্ফ করতে হবে। এটার নাম হচ্ছে অক্ফে মুআনাকা। আমি আবারও বলছি, যেহেতু বিষয়টি আপনাদের মনে রাখতে হবে। কোরআনুল কারিমে বিভিন্ন জায়গায় আছে। কত জায়গায় আছে বলেছি? আমরা যে স্বাভাবিকভাবে আমরা যে কোরআনগুলো পড়ি এতে 18 জায়গার মতো এই মুআনাকা চিহ্ন ব্যবহার করা আছে। মুআনাকা চিহ্নর ইনরা দুইজন একসাথে আসেন, এই চিহ্ন 3 ডট, দুইজন দুই পাশে থাকেন। তো ওনাদের রুলস হচ্ছে যে আমরা যদি প্রথম জনের কাছে দাঁড়াই তাহলে দ্বিতীয় জনের কাছে দাঁড়াতে পারবো না, মানে অক্ষ করতে পারবো না। আর প্রথম জনের কাছে প্রথম স্টেশনে যদি না দাঁড়াই তাহলে দ্বিতীয় স্টেশনে দাঁড়াইতে হবে, দ্বিতীয় জনের কাছে অবশ্যই আমাদেরকে দাঁড়াইতে হবে। এই হচ্ছে অক্ফে মুআনাকা। একজন একটার উপর অক্ফ হবে, একটা মিলায় পড়তে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসেন কোরআন তেলাওয়াতের সময় আপনারা এরকম কিছু লেখা দেখেন। এটার ব্যাপারে আমি কোনো হাদিস বা বিভিন্ন শরিয়াত বা এরকম কোনো কিছু পাইনি, বাট কোরআনগুলোতে বিভিন্ন ইয়েতে যেটা লেখা আছে আমি শুধু সেটা উল্লেখ করছি। এটার ব্যাপারে খুব বেশি আমার জানা নেই। এটা হচ্ছে অক্ফুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে এরকম লেখা থাকে। অক্ফুন নবী মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্ফ করেছেন এটা বোঝায়। এখানে অক্ফ করা এজন্য অতি উত্তম বলা হয়েছে। অক্ফে গুফরান, এখানে অক্ফ করলে গুনাহ মাফ করা হয় এটা বলা হয়েছে। অক্ফে জিবরিল মানে জিবরাইল আলাইহিস সালাম হয়তো রাসূলকে যখন কোরআন শোনাতেন রমজান মাসে তখন হয়তো এই জায়গাতে অক্ফ করতেন। তো এটার ব্যাপারে বলা হয়েছে এই স্থানে অক্ফ করা বরকতপূর্ণ। আল্লাহু আলাম। তো আমাদের কোরআনগুলোতে এগুলো দেয়া আছে, যেটার জন্য আমি এটা আপনাদেরকে বলে দিলাম। না হলে আপনাদের প্রশ্ন থাকবে যে এটা কেন লেখা আছে কোরআনে। তো এই ছিল আমাদের অক্ফ। আজকে আমরা একটা বড় ক্লাস করেছি। ক্লাসটা আমি পুরোটাই রিভিউ করব না, কারণ ক্লাসটা অনেক লম্বা ছিল। আপনারা যারা শুরুতে যুক্ত হয়েছেন আপনাদেরকে ক্লাসের আগেও আমরা একটা মেসেজ দিয়েছিলাম যে আপনারা ক্লাসের শুরুতে যুক্ত হবেন, ক্লাসটা গুরুত্বপূর্ণ। অন্যদিনের ক্লাসগুলো আমরা রিপিট করি, রিভিউ করি। আজকের ক্লাস আমরা রিভিউ করব না। যারা লেটে জয়েন করেছেন তারা রেকর্ড শুনে নিতে হবে। আমরা আগামী দিনের পড়াটা দিচ্ছি, এরপরে প্রশ্ন উত্তর পর্বে যাচ্ছি। সেটি হচ্ছে পূর্ববর্তী। আমরা কিন্তু শেষ ক্লাসে চলে আসছি। মানে আগামীকাল যে ক্লাসটা হবে সেটি হবে তাজবিদের ব্যতিক্রম নিয়ম। যেই নামে আপনারা কখনো কোনো ক্লাস শুনেছেন বলে আমার জানা নেই, বা এই নামে আমি কোথাও ক্লাস দেখি নাই, বাট আমরা সেটা সংকলন করছি যে তাজবিদের ব্যতিক্রম নিয়ম। মানে আমরা কি এটা নতুন করে আবিষ্কার করলাম? না, নতুন করে আবিষ্কার করলাম না। শুধু ব্যতিক্রম যে নিয়মগুলো আছে সেগুলোকে আমরা জাস্ট এক জায়গায় সংকলন করেছি, করে আমরা একটা ক্লাস রেডি করেছি। এটা কোরআন যখন নাজিল হয়েছে তখন থেকেই এটা ছিল। তো সেই ক্লাসটা হবে আগামীকাল। তো সেই ক্লাসটা হচ্ছে আমাদের শেষ, তাজবিদের শেষ ক্লাস হবে, এরপরে অনুশীলনের ক্লাস শুরু হবে। তো সেই ক্লাসটাও খুবই গুরুত্বপূর্ণ, আগামীকাল আসবেন। তো এখন পর্যন্ত আমরা কিন্তু তাজবিদ শেষ করে ফেলেছি। তো এই জন্য ক্লাসগুলো রিভিশন দিবেন, নিয়মগুলো সুন্দর করে একটু রিভিশন দিবেন, পড়বেন। আর অল্প কয়েকটি দিন আপনাদেরকে কষ্ট দিব, একটু কষ্ট করবেন, ইনশাআল্লাহ সারা জীবন যদি আপনি একটু পরিশ্রম করেন সারা জীবন সহিহ তেলাওয়াত করতে পারবেন। ক্লাসের বিষয়গুলো রিভিশন দিবেন সুন্দর করে। যদি কোনোটা বুঝতে না পারেন লিখে রাখবেন, মার্কিং করে রাখবেন, নোট করে রাখবেন, ক্লাসে প্রশ্ন করবেন, বুঝে নিবেন। যে নিয়মগুলো আপনি শিখছেন সেগুলো প্রয়োগ করে কোরআন তেলাওয়াতের চেষ্টা করবেন। কোরআন আগের মতো পড়বেন না, কোরআন খুলবেন, খোলার পরে নিয়ম পদ্ধতি কোথায় কোনটা আছে সেটা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করবেন। সূরা বা দোয়া শিক্ষার যে ভিডিওগুলো আমরা দিয়ে থাকি সেগুলো বারবার শুনবেন, শুনে আমরা কিভাবে বলেছি, কোথায় কোন নিয়মের কথা বলেছি সে অনুযায়ী সেগুলোকে অবশ্যই অবশ্যই সহি করার চেষ্টা করবেন। কারণ আপনি ওই সূরা দিয়ে বা ওই দোয়া দিয়ে আপনি সালাত আদায় করেন, সেটার মধ্যে ভুল থাকলে চলবে না। আমরা একটা সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ, সুযোগটাকে কাজে লাগাইতে হবে। কেউ যদি এই সুযোগকে অবহেলা করে দেখা যাবে তার মৃত্যু চলে আসবে, জীবন শেষ হয়ে যাবে। হয়তো এই জীবনে আর এরকম সুযোগ পেতেও পারে, নাও পারে, কারণ আমাদের হায়াত সম্পর্কে আমরা জানি না। এটা আমাদের কারোর জন্য আল্লাহর পক্ষ থেকে আমাদের জীবনের সর্বশেষ সংশোধন করার সুযোগও হতে পারে। তো সেটা মনে করেই গুরুত্ব সহকারে অবশ্যই অবশ্যই সূরাগুলোকে, কারণ এই সূরাগুলো দিয়েই আপনারা সালাত আদায় করেন, এই দোয়াগুলোই আপনারা নামাজের মধ্যে পড়েন। নামাজ হচ্ছে রাসূল ইবাদাহ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। সুতরাং সেটাকে সহি করতে হবে, সূরাগুলো সহি করতে হবে। এটার ব্যাপারে কোনো সে নাই যে আপনি পারেন অথবা না পারেন সেটা দেখার দায়িত্ব না, এটা শিখা আপনার উপর ফরজ ছিল।
সারা জীবন পড়েন নাই, এখনো যদি ঠিক না করেন আল্লাহর কাছে দায়ী হতে হবে কোনো সন্দেহ ছাড়াই। কোনো আপিল আদালত চলবে না আল্লাহর আদালতে যে আল্লাহ আমি এটা বুঝি নাই, পারি নাই। এটা শিখা আমাদের উপর ফরজ ছিল, কিন্তু আমরা সেটাকে অবহেলা করেছি। তো এই জন্য আল্লাহর কাছে জবাব দিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নাই। তো এই জন্য এটাকে শেষ সুযোগ মনে করে অবশ্যই অবশ্যই সূরাগুলো যেভাবে আমি মশক করিয়েছি সেভাবে সুন্দর করে সহি করার চেষ্টা করবেন। আর যারা আমার থেকে ভালো পারেন তারা তো আলহামদুলিল্লাহ, তারা অন্যদেরকে শেখানোর জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো এই হচ্ছে আগামী ক্লাসের পড়া। আগামী ক্লাস হওয়ার পরের ক্লাস থেকেই আমরা অনুশীলনেতে চলে যাব। অর্থাৎ আমি যে নিয়ম পদ্ধতিগুলো এতদিন আপনাদেরকে শিখালাম অল্প অল্প করে, এগুলো আমরা প্রয়োগ শিখবো যে আপনি অন গ্রাউন্ডে কোরআনের মধ্যে আপনি এগুলো পারছেন কিনা। যেমন আজকে আমরা একটা ক্লাস করলাম, সেটা ছিল অক্ফের ক্লাস। দেখেন, আমরা আপনাদের পরিচিত একটা সূরাতে আমরা যাই, সূরা বাকারা। দেখেন, সূরা বাকারা আমরা যদি শুরু করতে যাই, তাহলে আমরা অক্ফের ক্লাস করেছি, আপনারাই বলবেন। দেখেন এই যে শুরুতে আয়াতের উপরে জিম চিহ্ন আছে, এই যে থ্রি ডট, এই দেখেন এই যে থ্রি ডট, একেবার প্রথম লাইনেই চলে আসছে। এই ফিহি শব্দের আগেও আছে পরেও আছে। তো আমরা কি শিখছিলাম যে থ্রি ডট দুই জায়গায় থাকবে, প্রথম জায়গায় থামলে পরের জায়গায় থামবো না। আর আহ, প্রথম জায়গায় থামলে পরের জায়গায় থামবো না, আর প্রথম জায়গায় যদি আমরা মিলায় পড়ি তাহলে পরের জায়গায় থামবো। তো আমরা এই জন্য লা রয়বা ফি, এই রয়বাতে মিল করছি, ফিতে আমরা থামছি, যে কোনো এক জায়গায় থামতে হবে। সুন্দর একটা জিনিস এটা দেখাতে যে মনে পড়লো যে এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে উস্তাদ এখানে চিহ্ন তো তিনটা আছে, একটা আছে জিম, তার উপরে আছে সোয়াদ লামিয়া, তার উপরে আছে থ্রি ডট। আমরা চিহ্ন কোনটা ফলো করব? এরপরে ফিহির পরে নিচে আছে জিম, উপরে আছে এই যে থ্রি ডটের মতো। আমি যদি এটাকে আরো একটু বড় করি তাহলে আপনারা হয়তো আরো একটু সুন্দর দেখতে পারবেন। তো আমরা এখন কোনটা ফলো করব? তো এই ক্ষেত্রে সলিউশন হচ্ছে চিহ্ন যেটা উপরে থাকে সেটা ফলো করবেন। একসাথে অনেকগুলো চিহ্ন থাকতে পারে, আমরা কোনটা ফলো করব? উপরে যেটা আছে সবগুলোর উপরে। যারা ফাইট করে, যারা কুস্তি ধরে, তারা তো যে হেরে যায় সে নিচেই থাকে, যে জিতে যায় সেই উপরে থাকে। তো এজন্য পুরস্কার দেওয়ার সময় উপরে যে থাকে তাকেই তো দিতে হয়। তো ঠিক এরকম ভাবে যারা নিচে আছে তারা বাদ, যিনি উপরে আছেন আমরা তাকে ফলো করব, এটা মনে রাখতে হবে। এরপরে লাম আলিফ শিখিয়েছি, দেখেন আয়াতের শেষে লাম আলিফ আছে, এখানে আমরা থামতে পারবো। কিন্তু এই লাম আলিফ যদি আয়াতের মাঝে চলে আসে, আমরা পেয়ে যাব। এই দেখেন এই যে ফি কুলুবিহিম মারাদুন, এইখানে লাম আলিফ আসছে, এইখানে আপনি আর থামতে পারবেন না, এখানে মিল করে পড়তে হবে। এরপরে জিম এখানে আসছে, এই যে দেখেন ছোট্ট তোয়া আসছে, তার মানে তারপরে দেখেন ওয়াকফে লাজেম এখানে লেখা আছে, মানে ওই যে একটা মিমের কথা বলছিলাম। এই দেখেন এই যে আয়াতের উপরে এই যে মিম এসে বসে আছে, তার মানে এখানে আপনাকে অবশ্যই থামতে হবে, কোনো অবস্থাতেই আপনি এটাকে ওভারকাম করতে পারবেন না। তো এভাবে আপনি যে জিনিসগুলো শিখলেন সেগুলো এভাবে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটু এপ্লাই করতে হবে, তাহলে ইনশাআল্লাহ তেলাওয়াতটা সহি হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ। আচ্ছা, আমার যা বলার ছিল মোটামুটি বলে ফেলেছি। অনেক দীর্ঘক্ষণ বলেছি, আপনাদের হয়তো অনেকের ধৈর্য হারা হয়ে যাচ্ছেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা মতামত থাকে তাহলে এখন বলতে পারেন, কারো যদি কোনো প্রশ্ন থাকে। ওয়ালাইকুম আসসালাম, জি আপনি বলেন। ওইটা তো আমি ক্লাসের মধ্যে বলেই দিছি। যেটা, যেটা অবশ্যই ফলো করতে হবে সেটার ব্যাপারে আমি বলেছি যে এটা ভালো করে মনে রাখবেন। যেগুলোতে আছে সেগুলো তো আমি বলে দিছি, যেখানে অক্ষ করাও যায়, না করা যায়। কোনটায় আছে করা ভালো, কোনটায় না করা ভালো। আমরা যদি অক্ষ করি সমস্যা নেই। আমাদের তো নিঃশ্বাস এমনিই থাকে না। বুঝাইতে পারছি? জি, ক্লাসটা আবার শুনবেন। ইনশাআল্লাহ সহজ করে নিয়েছেন। আপনি সুন্দর বুদ্ধি বলেছেন। যে এভাবে যদি আমরা একটু সহজ করে নিই তাহলে এটা খুব কঠিন কিছু না। আপনারা হয়তো অনেকে ১ম শুনেছেন এজন্য কঠিন মনে হতে পারে। বাট এমন কঠিন কোনো কিছু না। আচ্ছা, তারপরে আর কারো কোনো প্রশ্ন আছে? মুশফিকা আক্তার আপু বলেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ যদি কোনো সমস্যা না হয় টেকনিক্যালি আমরা রেকর্ডটা দিয়ে দিব ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব রেকর্ডটা দেওয়ার। আপনি ইনশাআল্লাহ অবশ্যই ক্লাসটা শুনে নিবেন ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, অবশ্যই। নুরুন জাহাঙ্গীর আপু হ্যান্ড রাইজ করেছেন। ওয়ালাইকুম আসসালাম। জি আপু বলেন। এটা আমাদের কণ্ঠে দেয়াই আছে। আমাদের YouTube চ্যানেলে একটু সূরা বাকারা শেষ ৩ আয়াত লিখবেন তাহলে পেয়ে যাবেন। আর আয়াতুল কুরসি লিখবেন। আমাদের চ্যানেলে যেটাই লাগবেন আপনাদের যেটাই লাগে দেখবেন সেটাই দেয়া আছে। কারণ এগুলো সব তো আমাদের ওই যে গুরুত্বপূর্ণ সূরা আয়াতুল দোয়া হিফজ কোর্সের সিলেবাসের মধ্যে এজন্য এগুলো সব আমাদের মশক করানো আছে। এমনকি তাফসীর সহ আছে যে আপনি আয়াতুল কুরসিটা পড়বেন ওটা ২ ক্লাস ব্যাপী অর্থাৎ ২ ঘন্টা ২.৫ ঘন্টা ব্যাপী তাফসীরও আছে। যে আপনি ওইটা আয়াতুল কুরসিটা পড়ার আগে তাফসীরটা শুনে নিবেন যে কেন আমরা আয়াতুল কুরসি পড়ি, কেন এত গুরুত্বপূর্ণ। তাহলে দেখবেন আপনার আন্তরিকতাও বাড়বে। এরপরে আমরা যেভাবে মশক করেছি সেভাবে মশক করে সহি করার চেষ্টা করবেন। সবকিছুই আমাদের চ্যানেলে দেয়া আছে। খুঁজে নেবেন, না পাইলে মেসেজ দিবেন। জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর কারো কোনো প্রশ্ন আছে? ওয়ালাইকুম আসসালাম। জি আপু বলেন। হুম। আপনি যে ইকফা গুন্না শিখেছিলেন সেটা বলেন। ইকফা গুন্নায় কি করতে হয়? জি, জি, আমার থেকে উচ্চারণ করতে হয়। ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? আচ্ছা। আর কারো কোনো প্রশ্ন আছে? ওয়ালাইকুম আসসালাম। জি আপু বলেন। আল্লাহ আল্লাহ যে বলি না এটাই তো আমরা ভুল করি তাসবিদের নিয়ম অনুযায়ী। আমরা তো বাংলা লেখা দেখে পড়ি এইজন্য এরকম হয়। বাংলা দিয়ে কখনো আরবিকে বা কোরআনকে বিশেষ করে সঠিক করে উচ্চারণ করা যায় না। বাংলা ভাষা দিয়ে কোনোদিন কোনো কালে কোনো অবস্থাতেই আরবিকে সঠিক করে উচ্চারণ করা যায় না। কারণ আরবি উচ্চারণ করার একটা প্যাটার্ন আছে। মনে করেন কফ, কাফ ২ টাই লেখার জন্য আমরা ক শব্দ ব্যবহার করি। এখন এই ২ টা হরফের মধ্যে তো পার্থক্য আছে। এখন আমরা এই পার্থক্য কি করে করব? মাদ কি করে দিব? তো এরকম এজন্য বাংলা দিয়ে হয় না। যেমন আমরা সলাতুল বেতের নামাজ আমরা বলি। কিন্তু সলাতুল উইত্রি, কোথায় উইত্রি আর কোথায় বেতের দিয়ে বাংলায় লেখি। তো এজন্য বাংলা দিয়ে কখনো আরবি সঠিক হবে না। বিশেষ করে কোরআন কখনোই সঠিক হবে না। তো এজন্য অবশ্যই আমাদেরকে সঠিক উচ্চারণ হচ্ছে আল্লাহ। আর পাতলা হবে যখন লিল্লাহি বলবো তখন লা হবে। কিন্তু যখন শুধু আল্লাহ বলবো তখন ল হবে। সব জায়গায় তো বলছি না বাংলায় এটা ব্যবহার যেমন আমরা বিসমিল্লাহির রহমানির রাহিম বাংলায় এরকম লেখা হয় না? এখন বাংলা দিয়ে যখন আমরা লিখি তখন তো ওরকমই মানুষেরা পড়ে। এখন ওইটাতেও তো আমাদের আর কিছু করার নাই বা কিছু বলারও নাই। কারণ মানুষেরা পড়ছে, লিখছে এটা তো আমরা আর কি করব? যারা শিখে এই যে আপনারা শিখলেন, আপনারা বলবেন না তাহলেই হলো। জি, আমরা যেমন জিকির করি আমরা আল্লাহ, আল্লাহ এভাবে বা বিসমিল্লাহ তখন লা, সুবহানাল্লাহ এটার সময় ল। আমরা যে নিয়মগুলো পড়েছি সেই নিয়ম অনুযায়ী আমরা ফলো করে করব ইনশাআল্লাহ। তবে এটা নিয়ে আবার কারো সাথে বিতর্ক করা যাবে না যে তোমারটা একেবারে 100% ভুল। কারণ এটা এত মারাত্মক ভুল না যে যেই ভুলের কারণে তার এই সালাত বাতিল হবে বা ইয়ে হবে। এজন্য আমরা যতটুকু শিখছি আমরা আমল করব ইনশাআল্লাহ। অন্যদেরকে শেখানোর চেষ্টা করব। কোন অবস্থাতেই বাড়াবাড়ি করব না। বাট শেখানোর চেষ্টা করব মানুষকে সুন্দর ভাষায়। আপনি যদি আজকে একজনে বলেন যে, "তুমি আল্লাহ যা বলছো সারা জীবন সব কিন্তু হচ্ছে না কিছুই" তাহলে তার সাথে আপনার ঝগড়া বেঁধে যাবে। তো আগে একজন মানুষের ভিতরে যদি জ্ঞান থাকে বা তাকে এটা বোঝানো যায় তখন সে বুঝবে। হুট করে একজনের বললে তার সাথে দেখা যাচ্ছে ঝগড়া বেঁধে যাবে। কোথায় শিখছো, কোথায় ইয়ে হয়েছে এরকম বিভিন্ন কথা মানুষে বলা শুরু করবে। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা। আশা করছি আর কারো কোনো প্রশ্ন নেই। তো আমরা
ইনশাআল্লাহ আজকের খুবই গুরুত্বপূর্ণ ক্লাস ছিল। অবশ্যই আপনারা একটু ক্লাসের রেকর্ডটা সুন্দর করে একটু দেখবেন ইনশাআল্লাহ আশা করছি। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে আগামীকাল ইনশাআল্লাহ জিজ্ঞাসা করবেন। আর আমরা এরপরের থেকে ইনশাআল্লাহ আমাদের অনুশীলন ক্লাস তারপরের দিন থেকে শুরু করব এবং কয়েকটা অনুশীলন ক্লাস করার পরে আমাদের এমসিকিউ পরীক্ষা হবে এবং মৌখিক পরীক্ষা হবে। বিশেষ করে আগে মৌখিক পরীক্ষা হবে, পরে এমসিকিউ পরীক্ষা হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন। আমরা ছোট্ট একটু দোয়া করে আমাদের ক্লাস শেষ করব। আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আমরা আপনার শাহী দরবারে এই কোরআন শিক্ষা ক্লাস থেকে হাত তুলেছি। ইয়া আল্লাহ, এই পৃথিবীর এক এক প্রান্ত থেকে আমরা এক একজন রব্বুল আলামিন একজনের অবস্থান সম্পর্কে আমরা আরেকজন জানি না। কেবলমাত্র আপনার কোরআনের মহব্বতে ভালোবাসায় আমরা একত্রিত হয়েছি। আমরা যে উদ্দেশ্যে একত্রিত হয়েছি আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদের সেই উদ্দেশ্যকে আপনি হাসিল করার তৌফিক দান করুন। আমরা যেন সহিহ এবং শুদ্ধভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি, বুঝতে পারি, সেই তৌফিক দয়া করে আপনি আমাদেরকে দান করুন। ইয়া আল্লাহ, সহিহ তেলাওয়াতের পথে আমাদের যত অন্তরায় আছে সবগুলোকে আপনি দূর করে দিন। আমাদের জিহ্বার জড়তা, মেধার দুর্বলতা, স্মৃতিশক্তির দুর্বলতা, চোখের দুর্বলতা, ইয়া আল্লাহ তাআলা যত ধরনের দুর্বলতা আছে সমস্ত দুর্বলতাগুলোকে আপনি সবলতায় পরিবর্তন করে দিন। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আপনার এই কালাম আমাদের জবানে, আপনার এই পবিত্র কালাম যেন আমরা সঠিকভাবে উচ্চারণ করতে পারি সেই তৌফিক আপনি আমাদেরকে দান করুন। ইয়া আল্লাহ, আমরা যে ক্লাসগুলো নিচ্ছি আমাকে সুন্দরভাবে বুঝাবার এবং যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে বুঝবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, আমরা যদি কোনো কিছু ভুল বুঝিয়ে ফেলি অথবা যদি আমরা কোনো কিছু ভুল শিখে ফেলি সেগুলোকে আমাদের মাথা থেকে আপনি দূর করে দিন, আমাদের মেধা থেকে দূর করে দিন। ইয়া আল্লাহ, যা কিছু আমরা সঠিক শিখেছি সেগুলোরও যেন আমরা আমল করে চলতে পারি, সে অনুযায়ী তেলাওয়াত করতে পারি, সেই তৌফিক আপনি আমাদেরকে দান করুন। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আমরা যত তেলাওয়াত করেছি আমাদের এই জীবনে অসংখ্য অগণিত ভুল ছিল। ইয়া রাব, আপনি যদি আমাদের ভুলগুলোর দিকে তাকান রব্বুল আলামিন, আমাদের কোনো তেলাওয়াত আপনার কাছে কবুল হবে না। ইয়া আল্লাহ, কিন্তু আপনার শাহী দরবারে আপনার রহমতের প্রত্যাশী হয়ে দুখানা হাত তুলেছি। মাবুদ, মেহেরবানি করে আমাদের ভুল ত্রুটির দিকে না তাকিয়ে আপনার রহমতের দিকে তাকিয়ে আমাদের সমস্ত তাসবিহ, তাহলিল, তেলাওয়াত, জিকির, আজকার সবকিছুকে মেহেরবানি করে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আপনি আমাদের সমস্ত আমলগুলোকে কবুল করে নেন। ইয়া আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আপনার শাহী দরবারে দুখানা হাত তুলেছি। আল্লাহ, আমরা যেন এই আমলগুলোকে সংশোধন করতে পারি, সঠিক করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। রব্বুল আলামিন, আমাদের এই শিক্ষা এবং শেখানোর মধ্যে আপনি বারাকা দান করুন। ইয়া আল্লাহ, আমরা যেন খুব সহজে শিখাতে পারি, যারা শিখছেন তারা যেন খুব সহজে শিখতে পারেন, সেই তৌফিক আপনি আমাদেরকে দান করুন। আমাদের পরিবারের সকল সদস্য, আমাদের আপনজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, ইয়া আল্লাহ তাআলা আমাদের আপনজন নিকটবর্তী যারা আছেন, আমরা যেন তাদেরকেও কোরআন শিক্ষা দিতে পারি, সেই তৌফিক আপনি দান করুন। ইয়া আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমাদের একাডেমির সাথে সংযুক্ত এই পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যত ভাইয়েরা আপুরা আমাদের একাডেমির সাথে সংযুক্ত আছেন, ইয়া আল্লাহ, আপনার শাহী দরবারে বড় আশা নিয়ে দুখানা হাত তুলেছি। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনের শেষে ইয়া আল্লাহ তাআলা আমরা যেন জান্নাতের মধ্যে আমাদের সকলের পরিবার সহ একত্রিত হতে পারি, সেই তৌফিক দয়া করে আপনি আমাদেরকে দান করবেন। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে অনেকেই সুন্দর আমল করেন, আবার আমাদের মধ্যে আমার মতো পাপী অনেক মানুষ আছেন। ইয়া আল্লাহ তাআলা, দয়া করে আমাদের মধ্যে যারা ভালো আমল করেন, আপনার প্রিয় বান্দা বান্দী যারা আছেন, ইয়া আল্লাহ, তাদের ওসিলায় দয়া করে আমার মতো পাপী বান্দা যারা আছেন আমাদের সকলকে দয়া করে আপনি মাফ করে দিন, আমাদেরকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ, আমাদের এই কোরআন শিক্ষাকে আমাদের নাজাতের জন্য আপনি ওসিলা হিসেবে কবুল করে নিন। ইয়া আল্লাহ, এমন কোনো আমল আমাদের নেই যে আমল দিয়ে আপনার দরবার থেকে আমরা নাজাত পেতে পারি। ইয়া আল্লাহ, আমাদের এই ক্ষুদ্র জীবন শেষে আমরা জানি না কে কোন মুহূর্তে এই পৃথিবী থেকে হারিয়ে যাব, বিদায় নিব, কোন মুহূর্তে আমরা আমাদের কবরে গিয়ে হাজির হব। ইয়া আল্লাহ, জানি না কতটুকু হায়াত আমাদের অবশিষ্ট আছে। রব্বুল আলামিন, পিছনের জিন্দেগির দিকে যদি তাকাই, এমন কোনো বন্দেগী করতে পারিনি যেই বন্দেগীর ওসিলায় আমরা মাপ পাওয়ার আশা পেতে পারি। ইয়া আল্লাহ তাআলা, যা কিছু ইবাদত বন্দেগী করেছি সবই ভুলে ভরা, সবই পরিপূর্ণ। এই জীবনে অসংখ্য অগণিত গুনাহ করেছি মালিক, কেউ না জানলেও আপনি জানেন, কেউ না দেখলেও আপনি দেখেছেন, কেউ সাক্ষী না থাকলেও আপনার ফেরেশতারা রেকর্ড করে রেখেছে। ইয়া আল্লাহ,
আমাদের এই ভুলে ভরা জীবনের গুনার দিকে যদি তাকাই, কত গুনাহ করেছি দিনের আলোতে অথবা রাতের আঁধারে, প্রকাশ্যে অথবা গোপনে, ইচ্ছায় অথবা অনিচ্ছায়, শয়তানের প্ররোচনায় অথবা নাফসের তাড়নায়। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, সবকিছু আপনার ফেরেশতারা রেকর্ড করে রেখেছে। আপনি যদি আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে না দেন, নিশ্চিতভাবেই আমরা জাহান্নামের আসামি হয়ে যাব। ইয়া আল্লাহ, আপনার কাছে বড় আশা নিয়ে ভিক্ষুকের ন্যায় দুখানা হাত তুলেছি। দয়া করে আমাদের হাতগুলোকে খালি হাতে ফেরাবেন না। হে পরওয়ারদিগারে আলম, হে আমাদের মালিক, হে কাবার মালিক, হে জমিনের মালিক, হে আসমানের মালিক, আপনার শাহী দরবারে বড় আশা নিয়ে দুখানা হাত তুলেছি। আমাদের গুনাহগুলোকে মাফ করে দেবেন। ইয়া আল্লাহ, শুধু আমাদের গুনাহগুলোকেই মাফ করবেন না, আমরা যাদের ওসিলায় এই পৃথিবীতে এসেছি, আমাদের আপনজন, সবথেকে ভালোবাসার মানুষ, আমাদের মহব্বতের মানুষ, আমাদের